হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল রূপানন্দ রূপম। আশা করি আমার রান্নাগুলো আপনার ভালো লাগে আর আপনারা বাড়িতেও এটা ট্রাই করেন। চলুন, আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো যেটা বাংলাদেশের খুব প্রিয়। এটার নাম হচ্ছে জর্দা। না, পান খাওয়ার জর্দা নয়, এটা একটা মিষ্টি রেসিপি, পোলাওয়ের জর্দা। আসুন এটা আমরা বানিয়ে আমাদের জগন্নাথকে ভোগ লাগাই, আর খুব সুন্দর খেতে। ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। চলুন, সবার আগে আমরা এই জর্দা যে তৈরি করব, এটা দেখুন আমি কোনো রকম আগে থেকে চাল ভিজানো বা কিছু করিনি। খুব ঝুরঝুরে একটা নতুন রেসিপি। এই জর্দাটাকে আমরা তৈরি করব। এর জন্য আমি বাসমতি বা গোবিন্দভোগ চাল নিতে পারেন। আমি এখানে তো গোবিন্দভোগ চালই নিয়েছি। গোবিন্দভোগ চাল নিয়েছি আমি 2 কাপ। এই 2 কাপটা মাপাটা খুব দরকার। এই জন্য আমি ঘি নিয়েছি। আমি একটা পাত্র গরম করে তার মধ্যে ঘি দিয়েছি, কারণ ঘিতে এর স্মেল খুব সুন্দর আসে। আমি 2 চামচ ঘি নিয়েছি। 2 চামচ ঘিয়ের মধ্যে যেই গরম হয়ে গেছে, আমি কিছুটা কিশমিশ নিয়ে ভেজে নেব, কারণ ঘিয়ের মধ্যে এই কিশমিশটা ভেজে দিলে ঘিয়ের ভেতরে যখন কিশমিশের ভেতরে যখন ঘিটা ঢুকে যায়, তখন খুব সুন্দর একটা টেস্ট চলে আসে। এরপরে আমি পেস্তা বাদাম আর আমন্ড বাদাম কিছুটা ভেজে নেব। এতেও ঘিয়ের যে ফ্লেভার সেটা খুব সুন্দর আসে, পরবর্তীকালে টেস্টটা খুব সুন্দর লাগে। আমি ভেজে তুলে নেওয়ার পরে আমি গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গটা বন্ধুরা নিশ্চয়ই দেবেন, কারণ লবঙ্গতে জর্দারতে লবঙ্গর একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এবারে আমি চালটাকে ধুয়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। আমাকে বেশি ভাজতে হবে না, জাস্ট ঘিটা যাতে পুরো চালের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় ততটুকু দেখলেই হবে। এবার আমি এর মধ্যে 2 কাপ জল নিয়েছি, মানে 2 কাপ চাল নিয়েছি, মানে 2 কাপ আমি জল দিয়ে দেবো, ঠিক মেপে দেবো। আর এর মধ্যে আমি একটু ফুড কালার, যেটা ভালো কোম্পানির ফুড কালার, আমি এখানে অরেঞ্জ কালার নিয়েছি, আপনি অন্য কালারও নিতে পারেন। আর অল্প স্বাদের জন্য একটুখানি নুন দেবো, জাস্ট এটার একটা ফ্লেভার দেওয়ার জন্য, কারণ একটু নুন দিতে হয়। ঠিক আছে, এবার আমি এটার মধ্যে জাস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে অরেঞ্জ বা কেশরিয়া কালার এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে কেশরিয়া কালারটা দিয়েছি। দিয়ে এটা জাস্ট ভালো করে একটুখানি মিশিয়ে নেব। দেখুন যখন চালে আমার কীরকম ফুট এসে গেছে। এবার মধ্যে এটা জর্দার খুব একটা প্রিয় ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে মোরব্বা। বাজারে মোরব্বা কিনতে পাওয়া যায়। এবার আপনি মোরব্বাগুলোকে ছোট ছোট করে কেটে মোরব্বা, আর আমি যে ভেজে রেখেছিলাম কিশমিশ, তার কিছুটা পরিমাণ কিশমিশ আমি এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন আমার চালটা মোটামুটি একটু সব জায়গায় জলটা টানছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 থেকে 16 মিনিট পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে নাড়িয়ে নেব। তখন আমি কিন্তু ঢাকনা তুলব না। দেখুন আমার চালটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, জর্দার এটা পোলাওয়ের মতো। এই সময় আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, আমি 1.25 কাপ, 1 কাপ 1.5 কাপ আপনি নিতে পারেন, কিন্তু আমি 1.25 কাপ দিয়েছি, যাতে বেশি মিষ্টি না হয়, আবার একটা মিষ্টি সুন্দর একটা টেস্টও আসে। আমি জাস্ট চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দেব, যার মধ্যে মানে যাতে সমস্তটা চালের সাথে মিশে যায়। এর সময় আমি জল বা কিছু দেবো না, কারণ এই যে আমার যে চালের যে হিটটা, সেই হিটেই চিনি গলে যাবে। এবার ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট মতো এটাকে রেখে দেব। এই সময় আমি একটু যে আমার ভাজা কাজু কিশমিশ যে আমি ভেজে রেখেছিলাম পেস্তা, সেগুলোকে মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর 10 মিনিটের মতো এটাকে আমি ঢেকে রাখবো। 10 থেকে 12 মিনিট হয়ে যাওয়ার পরে দেখুন আমার ঢাকনাটা তুলে নিয়েছি, এবং এবার দেখুন আমার কত সুন্দর ঝরঝরে আমার জর্দার চাল এটা রেডি হয়ে গেছে। কিন্তু আজকে আমরা বানাবো সেটা হচ্ছে মালাই জর্দা। কাজেই এই মালাই জর্দার জন্য আমাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি, 2 কাপ দুধ নিয়েছি। 2 কাপ দুধ নিয়ে আমি এই দুধের মধ্যেই আমি মিশিয়ে দেব কিছুটা 1.25 কাপ মতো, আপনার 1 কাপ মতো মিল্ক মেড আর গুঁড়ো দুধ। আমি এখানে মিল্ক মেডটাও দিয়েছি, আপনি চাইলে মিল্ক মেডটাকে স্কিপ করতে পারেন, কিন্তু মিল্ক মেডের একটা খুব সুন্দর একটা টেস্ট আসে। আমি 1/3 দিয়েছি, আর আমি দিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, যেটা এই মালাইয়ের যে জেস্চারটাকে খুব ভালো করে। আর আমি 1 চিমটি এখানে দিয়ে দিয়েছি এলাচ পাউডার। আমি এটাকে ভালোভাবে আগে গুলিয়ে নেব। আমি কিন্তু এখনও বন্ধুরা গ্যাস জ্বালাইনি। যেই মেশানো হয়ে গেছে, তাহলে এই নর্মাল দুধের মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ারগুলো মেশাবো, নাহলে কিন্তু লাম্পস এসে যাবে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে, এটা দানা দানা হয়ে যাবে। দেখুন এবার আমি গ্যাস জ্বালিয়ে ধীরে
ধীরে ধীরে ধীরে ধীরে দুধটা গরম করব। আর দেখুন পাশে আমার যে মালাইগুলো বা সরগুলো জমছে সেগুলোকে নিয়ে দেখুন একটা সুন্দর একটা গাঢ় টেক্সচার, একটা রাবড়ির মতো এসে গেছে। আমি কিন্তু এটাকে বেশি গাঢ় করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। তাই এই পরিস্থিতিতে দেখুন এই কনসিস্টেন্সিতে আমি নামিয়ে নেব। এবার একটা পাত্রে আমি এই যে জর্দার যে চাল সেটাকে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে তার উপরে এবার আমি মালাই যে তৈরি করেছিলাম সেই মালাইটা দিয়ে দেব। এখানে আপনি চাইলে সেই বিরিয়ানির মতো লেয়ারও তৈরি করতে পারেন, যে একটু জর্দা তারপরে মালাই আবার জর্দা, কিন্তু আমি এখানে একবারই জর্দা দিয়ে মালাই দিয়ে ছোট ছোট যত মিষ্টি আছে আপনি মিষ্টি দিতে পারেন। এর মধ্যে আমি যে বাকি যে আমার ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর তারপর চাইলে আপনি ছোট ছোট পাত্রও বানাতে পারেন।